আসসালামু আলাইকুম। আ মিথ্যে স্বপ্ন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই, ফরাজ ভাই অনেক, অনেক শুভেচ্ছা আমাকে জয়েন করার জন্য। ফরাজ ভাই ভালো আছেন? আগের দিন কথা জি হয়েছিল। ভাই ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন। বলেন। চিনতে পেরেছেন? আগের দিন কথা হয়েছিল, ইচ্ছে মৃত্যু ভাই না ছিল। ভাই চিনতে পারিনি। চিনতে পারিনি আচ্ছা, ভাই সরি বলেন। আসিফ ভাইয়ের সাথে তো অনেকদিন ধরে কথা বলবো ভাবছিলাম। যাই হোক একটা ভালো টপিকস পেলাম সেটা নিয়ে একটুখানি কথা বলি। আর একটু আগে একটুখানি একটু হালকা হয়ে নিই। আর আসিফ ভাই ফ্রি সেক্স তারপরে আপনি মনিকা বেলুচ্চি, হ্যাঁ? এই সমস্ত কথাবার্তা বলে কেন রাত্রেবেলাটা গরম করছেন বলুন তো? আসিফ ভাই শুনতে পাচ্ছেন? আপনি তো পয়েন্টে চলে যান ভাই। এগুলা না, 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 দরকার নেই, দরকার নেই। না অনেকদিন পরে মনিকা বেলুচির কথা মনে হলো যে ম্যারিনা সিনেমা অনেকদিন আগে দেখেছিলাম তো। আচ্ছা আচ্ছা গ্রেট গ্রেট ভাই আসিফ আপনি ভাই, তো পয়েন্টে চলে যান। আসিফ ভাই একটা আপনার কাছে আমার কাছে একটা কথা জানার আছে সাম্প্রতিক মানে এই যে বর্তমান পরিস্থিতিতে। আচ্ছা ওই যে জেরুজালেমে যেখানটায় আলাক্সা মন্দির এবং ওই রক বা মাউন্ট রক তো এটা ওই ৩ টেরই যে মানে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং মুসলিম ধর্মের ৩ টেই ৩ জনেরই মানে ৩ টে ইয়েরই একটা স্থাপত্য। তো সেই জায়গায় এত সুন্দর সম্প্রীতির জায়গা যেটা, সেই সম্প্রীতির জায়গা নিয়ে এত লড়াই কেন? আরেকটা প্রশ্ন আছে, ২ টো প্রশ্ন করব। ১ আ নম্বর কথা হচ্ছে মুসলমানদের নবী মোহাম্মদ কখনো ওই হুম, অঞ্চলে গিয়েছিল সেইটার কোনো ঐতিহাসিক প্রমাণ নাই। এমনকি এটা নিয়ে ইসলামের ভিতরেও নানা মতবিরোধ আছে। আ আয়েশার মতে সেই দিন রাতে সেটা হয়েছিল স্বপ্নযোগে। সরাসরি মোহাম্মদ মানে শারীরিকভাবে মেরাজে গিয়েছিলেন এইটা ইসলামের একটা বড় অংশই এটা বিশ্বাস করে না। তারা মনে করে এটা স্বপ্নে ঘটেছিল। ঘটনাটা পুরা মেরাজের ঘটনা স্বপ্নে ঘটেছিল। তাহলে তো এটার সাথে তো এই বোরাক ঘোড়া। লিঙ্ক হ্যাঁ, ওই বোরাক ঘোড়া। তো এটার সাথে তো লিঙ্ক আপ করা যায় না। ইসলামের সাথে তো এটার কোনো লিঙ্ক তৈরি হয় না। হুম। কিন্তু হলেও ওটা তো অধিকার তো দেখায়। মানে সকলে। আর যদিও বা হয়েও থাকে তাহলে মুসলিমরা যদি ক্লেম করে থাকে খ্রিস্টানরা একটা ওই জায়গাটায় যেহেতু তাদের সোর্সটা বলতে গেলে নবী হিসেবে মোজেস বা মুসা। তো সেইখান থেকে যদি এসে থাকে ৩ টে ধর্মেরই যদি একটা রুট থাকে বা কানেক্টিভিটি থাকে তাহলে সেক্ষেত্রে তো কোনো এখানে এটা নিয়ে তো লড়াই হওয়ার কথা নয়। এটা তো একটা সম্প্রীতির জায়গা। সেই সম্প্রীতির জায়গাকে সম্প্রীতির মতো নিলে তো আজকে তো বিশ্ব বলতে গেলে শান্তিতেই থাকতো। তাহলে এত লড়াই হতো না। এবং সুমেরীয় বা ব্যাবিলনীয় যে ধর্মটা ছিল, যে ধর্মটা ছিল বিফোর জুডাইজম, মানে আমি কি ঠিক বলছি? আপনি তো এগুলো ভালো জানেন। যে জুডাইজম বলে যে জুডাইজমের আগে যে ধর্মটা ছিল মিডল ইস্টে, যে সুমেরীয় এবং ব্যাবিলনীয়, এই যে ধর্মগুলো তাহলে এরা যে চলে গেল বা এদের তো বিভিন্ন মূর্তি-ফুর্তি ছিল বা মূর্তি পূজা করত। এরা যে চলে গেল, তা এদের সাথেই বা লড়াইটা হলো কি করে নিরীশ্বরবাদীদের বা যারা ধরুন জুডাইজম যখন এলো তখন থেকেই তো নিরীশ্বরবাদী অলমোস্ট ধরে নেওয়া যায়। আপনি এটা যদি একটুখানি আমাকে ক্লিয়ার করেন। আসলে কি ক্লিয়ার করব সেটা তো বুঝতে পারতেছি না। ফারাজ ভাই আপনি কি প্রশ্নটা বুঝেছেন? না রে ভাই কি কমপ্লিকেটেড কোশ্চেন আগে মাথা কিছু বুঝে না, জানি। আমি যেটা বললাম সেটা হচ্ছে জুডাইজমের আগে ছিল সুমেরীয় বা ব্যাবিলনীয়। সেটা বুঝেছি। এর পরের পার্টটা বলেন এরপরে প্রশ্নটা। এরা ছিল তো মূর্তি পূজক। এবং হ্যাঁ, তারপরে যখন ধরুন আ জুডাইজম এলো সেখান থেকে শুরু হলো মানে মোজেসের সময় থেকে শুরু হলো নিরীশ্বরবাদ বা যারা কোন রকম নিরীশ্বরবাদ বলা ভুল মানে নিরীশ্বরবাদ। এক নিরীশ্বরবাদ বলে ঈশ্বরবাদ। না, এক একেশ্বরবাদ। ঈশ্বরবাদ। একেশ্বরবাদের যে ব্যাপারটা এলো এবং তারপরে এই যে তারপরে যে লড়াইগুলো লাগলো। এটাও ফর সিউর বলা যায় না যে জুডাইজম থেকে এক ঈশ্বরবাদ আসছে। তার আগেও থেকেও থাকতে পারে। হ্যাঁ, এটাও একটা মানে খুবই মস্ত বড় ক্লেইম। জুডাইজমের একটা মস্ত বড় ক্লেইম যে জুডাইজম একেশ্বরবাদের প্রবক্তা। কিন্তু এটাও যে একদম 100% অথেন্টিক তথ্য সেটাও আমরা ধরতে পারি না। কারণ এটার বিপক্ষে অনেক তথ্য প্রমাণ আছে। আচ্ছা তাহলে হযরত মুসা তো মূর্তি পূজা নিশ্চয়ই করতেন না। মুসার থেকেই কি জুডাইজম তো? ভাই আহ মুসা একজন মুসা তো নবী। একটা ধর্মীয় ক্যারেক্টার যে অ্যাকচুয়াল এক্সিস্টেন্স আছে এরকমটা না। বাট আপনি ধর্মীয় ক্যারেক্টার হিসাবে সেই ক্লেম কি পাওয়া যায় যে সে মূর্তি পূজা করতো না? ওটা পাওয়া যায় না। তারপরে কি? হ্যাঁ, মুসা করতো না। এবং তারপরে? এবং তাছাড়া মুসা হচ্ছে ইহুদিদের একজন নবী। কিন্তু মুসা তো একমাত্র নবী না ভাই। শুধুমাত্র মুসা না তো। ইহুদিদের তো নবীর সংখ্যা অনেক তার বেশি। তার আগে যারা ছিলেন মানে অ্যাডাম থেকে শুরু করে তারপরে যারা ছিলেন, তাই তো? হ্যাঁ, ইসমাইল পর্যন্ত বোধহয়। হ্যাঁ। ইসমাইল পর্যন্ত সম্ভবত। হ্যাঁ, তাহলে আমি বলছি তাহলে এই যে সুমেরীয়দের যে ধর্মটা আজ তো নেই। সুমেরীয়দের নেই, ব্যাবিলনীয় নেই। একেবারে পুরোপুরি তারা এক্সটিংক্ট হয়ে গেছে। তারপরে ধরুন ওই অঞ্চলে যেটা হলো মিডল ইস্টে জুডাইজম থেকে শুরু হলো এবং তারপরে চললো ক্রিশ্চিয়ানিটি তারপরে হলো মুসলিম। এই ব্যাপারটা চলল।
এই যে আমি বলছি আমার এইটাই হচ্ছে বক্তব্য যে তাহলে এদের মধ্যে যে লড়াইটা যে এদের তো তিনটি তো একই রকম ভাবে একই বিশ্বাসী যে একেশ্বরবাদ বা যাই হোক না কেন, আল্লাহ হোক, গড হোক, যাই হোক না কেন, কিন্তু তাহলে লড়াইটা কেন? ভাই লড়াইটার পেছনে বিভিন্ন কারণ আছে। একটার সাথে আরেকটা লড়াইয়ের বিভিন্ন কারণ আছে। যেমন ইহুদিদের সাথে খ্রিস্টানদের কনফ্লিক্টের কারণ আলাদা। খ্রিস্টানদের সাথে মুসলিমদের কনফ্লিক্টের কারণ সম্পূর্ণ ভিন্ন। আবার ইহুদিদের সাথে মুসলিমদের কনফ্লিক্টের কারণ আবার সম্পূর্ণ ভিন্ন। যেমন ইহুদিদের সাথে খ্রিস্টানদের কনফ্লিক্টের মূল কারণটা ছিল ইহুদিরা সেই সময় রোমান সাম্রাজ্যের কর্তাদের কাছে অভিযোগ করেছিল যে এই যিশু নামক এই লোকটা সে সে নিজে ইহুদি কিন্তু সে আমাদের ধর্মকে অপবিত্র করার চেষ্টা করছে। সে ব্লাসফেমি করতেছে। সে বলতেছে সে নাকি ঈশ্বরের পুত্র। অথচ ইহুদি ধর্মে ঈশ্বরের কোনো পুত্র কন্যা থাকতে পারে না। ইহুদি ধর্ম হচ্ছে একটা তাওহীদবাদী ধর্ম। এইখানে কোনো পুত্র কন্যা, ঈশ্বরের কোনো স্ত্রী পুত্র কন্যা এগুলো থাকতে পারে না। সুতরাং এই লোকটা ব্লাসফেমি করতেছে। এই বলে ইহুদিরা যীশু খ্রিস্টের নামে বিচার দিল রোমানদের কাছে। রোমানরা তখন ওদের যেহেতু রোমানরা তখন সেই ইহুদিদের প্রতি সন্তুষ্ট ছিল বা ইহুদিদের সাথে এক ধরনের রাজনৈতিক অ্যালায়েন্স ছিল তাদের। এইজন্য তারা কি করলো? যিশুরে ধইরাইনা ক্রুশে উঠায় চাঙ্গে উঠায় মাইরা লইল। এখন এইজন্য খ্রিস্টানরা পরবর্তীতে শক্তিশালী হইল এবং তখন তারা বলল যে ইহুদিরা আমাদের নবীকে মেরে ফেলাইছে। অভিযোগ করে ব্লাসফেমির অভিযোগে মেরে ফেলাইছে। এখন ইহুদিরা নিশ্চয়ই তাহলে খারাপ। ইহুদিদেরকে এখন পিটাইতে হবে। এই নিয়ে খ্রিস্টান ইহুদিদের ভিতরে পিটাপিটি শুরু হইল। পরবর্তীতে এই খ্রিস্টানরা যখন ক্ষমতাপ্রাপ্ত হইল, ইহুদিদেরকে ভালো রকমের পিটা দিল। তো ইহুদিরা তো এখান থেকে ওইখান থেকে পালায় গিয়ে কোন রকমে বেঁচে থাকলো। আবার ইসলাম যখন আসলো তখন খ্রিস্টানদের সাথে কনফ্লিক্ট হইছে এক কারণে, ইহুদিদের সাথে কনফ্লিক্ট হইতেছে আরেক কারণে। এটার তো কনফ্লিক্টের নানা দিক আছে, নানা ঘটনা প্রবাহ আছে। এটা তো ভাই এক কথায় তো বইলা দেয়া কেন এই সমস্যা, কেন ওদের তো ঈশ্বর এক, তাইলে কেন ওরা আ এটা তো এক কথায় উত্তর দেওয়াটা সম্ভব না। এটার জন্য আপনার হোল ৪ বছরের কোর্স করতে হবে ভাই। ৪ বছরের কোর্স করলে আপনি এই কনফ্লিক্ট গুলা একটু বুঝতে পারবেন। ৪ বছর কোর্স করার পর আপনি একটু বোঝা শুরু করবেন। এখন এক লাইভের ভিতরে আমরা এই উত্তর কিভাবে দিব ভাই? না সে তো ঠিকই। ঠিক আছে। ঠিক আছে? মিথ্যা স্বপ্ন ভাই ঠিক আছে। আজকে তাহলে আপনাকে বিদায় জানাই। ওকে, আমরা ওকে, ওকে, লাইভটা শেষ ওকে, করে ওকে। দিব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ঠিক আছে, ভালো থাকেন। ইউ। হ্যাঁ। আচ্ছা। সরি আপনাকে আগে বের করে দিলাম। ফারাজ ভাই আমার তো তাহলে টাইম শেষ হয়ে গেছে। আমি তাহলে বিদায় নিই। ফারাজ ভাই আছেন নাকি? আচ্ছা ফারাজ ভাই আসতে আমরা আরেকজনকে যুক্ত করি। আ দেখি। আরাফাত আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন আরাফাত। এখন কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, ফারাজ ভাই শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, সরি আমার একটু মানে আসসালামু আলাইকুম। মাইকের সমস্যা ছিল। আচ্ছা। ফারাজ ভাই আমি তাহলে এই যে আরাফাত ভাইয়ের সাথে কথা বলে আমি চলে যাবো। আপনি কি কন্টিনিউ করবেন লাইভটা? ঠিক আছে আসিফ ভাই, যদি ইচ্ছা বন্ধ করে দিব নাকি? বলেন আচ্ছা শেষ করেন। আপনার ইচ্ছা। ঠিক আছে আচ্ছা আরাফাত ভাই আসিফ, বলেন আপনি। হ্যাঁ, হ্যাঁ আসিফ ভাই, আপনার একটু আগে আমি একটা কথা শুনলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে বলেন। আচ্ছা, যেটা হচ্ছে যে একটু আগে আপনি একজনের সাথে কথা বলতেছিলেন। তো সে আপনাকে প্রশ্ন করলো যে আসলে মানুষের উদ্দেশ্যটা কি? তো আপনার আপনি যেই ব্যাখ্যাটা দিলেন, তো সেই ব্যাখ্যার সাথে আমি একমত না আরকি। যে আমার ধারণা অনুযায়ী বা আমার লজিক অনুযায়ী আপনার ব্যাখ্যাটাতে কিছু ত্রুটি হতে পারে। আবার আমার ব্যাখ্যাটাকে আমি সঠিক বলতেছি না। তো সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, একটু দ্রুত বলেন তাহলে। সেটা হচ্ছে যে মানুষের উদ্দেশ্যটা কি? মানুষ, আমরা যতদূর জানি মানুষ কিন্তু বিবর্তনের কারণে আমরা কিন্তু এমন। আমাদের পূর্বপুরুষরা মানে আমরা কিন্তু একটা বিবর্তন কৃত জীব বা এরকম কিছু একটা। তো সেই ক্ষেত্রে আমাদের যেই আমি একটু উম একটু কি বলে এটাকে? আমি একটু মেডিকেল ভাষা বা এরকম কিছু একটা বলতে চাচ্ছি যে আমরা যদি আমাদের শরীরে যে সেল গুলা আছে ওইগুলোর কথা বলি। আমরা একদম নিউরন লেভেলে যদি আমরা যাই, সেটা হচ্ছে যে সেলের ধর্মটা কি? তো ওইটার ধর্ম হচ্ছে একটা ধর্ম না সেল। ভাই বৈশিষ্ট্য। ধর্ম না ভাই আচ্ছা, বৈশিষ্ট্য। আচ্ছা যাই হোক। আমি এটা ধর্ম বলেই বললাম বা ওই বৈশিষ্ট্য বললাম। ওদের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যা জানো বা ওই ছেলের কাছে যা ইনফরমেশন আছে তা অন্য আরেকটি সেলকে আচ্ছা বুঝতে পাস পেরেছি, করা। বুঝতে পেরেছি ভাই। এই জিনিসটা পাস অন করা এই আলোচনা আমাদের অনেকবার হয়ে গেছে। এই বিবর্তনীয় দৃষ্টিভঙ্গি থেকে মানে একটা স্পিসিসের উদ্দেশ্য হুম, কি? হুম, স্পিসিস হুম, হুম, সবসময় চায় আ তার জিনগুলাকে সামনের দিকে এগিয়ে দিতে। এই হুম, আলোচনা হুম। আমরা ভাই বহুবার করেছি। আমার আর হ্যাঁ, এই সেই ক্ষেত্রে বিষয়ে নতুন করে কিছু বলার নাই। তাহলে আরাফাত ভাই আপনি তাহলে ফারাজ ভাইয়ের সাথে আলোচনা করেন। আমি হ্যাঁ, তাহলে হ্যাঁ, আজকে হ্যাঁ। বিদায় নিই। আচ্ছা, আচ্ছা। আপনার পয়েন্টকে আমি ইনভ্যালিড বলি নাই। আপনার আমি পয়েন্ট ঠিক আ আছে। আমি আমি কিন্তু এই ওইটাই বলতে আলোচনার চাচ্ছি যে একজন মানুষের উদ্দেশ্য শুধু এটাই, তুমি যা জানো তা অন্যকে জানাও। তুমি না এটা তোমার আপনার ভিতরে যা জ্ঞান আছে এটা তা মানুষের শুধু এটা অন্যকে জানাও। এটা মানুষের হ্যাঁ, উদ্দেশ্য হ্যাঁ। আমরা বলতে পারি না। এটা আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন হইতে পারে। হুম, যে হুম। মানুষের জীবনের উদ্দেশ্য জ্ঞানকে পাস অন করা এটা আপনার সাবজেক্টিভ আমরা ওপিনিয়ন হইতে কিন্তু পারে। এইভাবেই ডেভেলপ করছি এখন পর্যন্ত। আমরা এখন বর্তমানে যে ডেভেলপ জায়গাতে করছি কি আছি। করি নাই সেটা মানে এইটা প্রমাণ করে না যে এটা মানুষের একটা অবজেক্টিভ গোল। এইটা প্রমাণ করে না ভাই। এটা আপনার একটা সাবজেক্টিভ ওপিনিয়ন হইতে পারে। মানুষের এটা হওয়া উচিত। মানুষের হুম, হুম। এই ধরনের একটা
উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা আমাদের জ্ঞানকে পাস অন করব। এটা উচিত অনুচিতের প্রশ্ন। এইটার কোনো এটা কোনো অবজেক্টিভ মানে না যে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে জ্ঞানকে পাস অন করা। যদি মানুষ আজকে সিদ্ধান্ত নেয় যে আমরা জ্ঞানের পাস অন করব না, আমরা সব জ্বালায় দিব, তাহলেও মানুষ টিকে থাকতে পারে। তখন মানুষ হয়তো আবার গুহা যুগে ফেরত যাবে। সেখানে গিয়া মানে পিটাপিটি শুরু করবে, বাতি মারামারি শুরু বাতি করবে। জ্বালাবে। হ্যাঁ, বাতি-বুতি জ্বালাবে। কিন্তু এরা পারমাণবিক বিস্ফোরণ ঘটলে এই ঘটনা ঘটতে পারে যে আমাদের সমস্ত জ্ঞান আমরা হারায় ফেলেছি। আমরা আবার সেই গুহা হুম, যুগে গিয়া এটা দৌড়াদৌড়ি শুরু অবশ্যই, করছি। হ্যাঁ? এটা এটাও হইতে অবশ্যই। পারে। কিন্তু মানুষের যে একটা জিনগত যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে মানুষ যেকোনো প্রাণীর আছে এটা আসলে, শুধু হুম, মানুষ না, যেকোনো প্রাণীর এটা বৈশিষ্ট্য আছে যে তারা সন্তান উৎপাদন করতে চায় এবং তাদের জিনগুলাকে সামনের দিকে পৃথিবীতে রেখে যেতে এগিয়ে চায়। মানুষের অমর হওয়ার একটা স্বপ্ন আছে। মানুষ আ যেহেতু অমর হইতে পারে না সেহেতু সে তার সন্তান উৎপাদনের মাধ্যমে নিজের কিছু অংশ পৃথিবীতে পৃথিবীতে অস্তিত্বে রেখে যেতে চায়। এটা মানুষের একটা হতে পারে, উদ্দেশ্য হতে পারে। কিন্তু সেটাও একটা আ এইটারও যে আবার অবজেক্টিভলি আমরা এই জিনিসটাকে ভেরিফাই করে দেখতে পারি কিনা? কিছু, কিছু ক্ষেত্রে এটা অবজেক্টিভলি ভেরিফাই করা যায় যে হ্যাঁ, প্রাণীর এই মানে প্রবণতাটা প্রাণী জগতের ভিতরে এই প্রবণতাটা আছে। অবজেক্টিভলি প্রমাণ করা যায়। আমার এইটুকুই বক্তব্য। তাহলে আরাফাত ভাই আপনারা কথা বলেন। আমি তাহলে আজকে বিদায় নিই। ফারাজ ভাই, শুভরাত্রি ভাই। শুভরাত্রি আসিফ ভাই। শুভরাত্রি। আর ঠিক আছে, ফারাজ ভাই, আরাফাত ভাই হ্যাঁ, জি ভাই বলেন। কি চিনছেন আমাকে? না, চিনি নাই ভাই। তো আপনার সাথে অ্যাড আছি তো ফেসবুকে। আচ্ছা, আপনি আরেকজনকে ডাকেন, আমি তাহলে থাকি। না ভাই, সরি, একজনের বেশি আজকে দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমরা তাহলে নেক্সট কারো কাছে যাই, ঠিক আছে? আপনি ডাকতে পারেন, সমস্যা না। আমি মানে মাইকটা সরি রে অফ ভাই, করে আপনারা নিব। তো চিনি না, আপনারা রাখবো মাথা খারাপ নাকি? সরি, বাট নবীন নেতানিয়াহু আপনাকে যুক্ত করা হয়েছে।